কথায় আছে, যার মা নেই তার নানু আছে। নানু তো কেবল একজন আত্মীয় নন, তিনি যেন শিশুর কাছে তার দ্বিতীয় জননী। সিলেটের ফুল বিক্রেতা ছোট্ট শিশু ফাইজা আক্তার মায়েশার জীবনের গল্পটি শুনলে চোখের কোণ ভিজে উঠবে যে কারোরই। বিস্তারিত অংশ নিয়ে জননী টেলিভিশন ডেস্ক রিপোর্টে সঙ্গে আছি আমি আতিয়া আফিফা। মায়েশা যখন মায়ের গর্ভে মাত্র 3 মাসের ভ্রূণ, তখনই তার বাবা তাদের ছেড়ে চলে যান। আজ থেকে 4 বছর আগে যখন মায়েশার অবুঝ মনে বুদ্ধিমত্তার বিকাশও ঘটেনি, তখনই সে হারায় তার জন্মদাত্রী মাকে। সেই থেকে এই এতিম শিশুটির আশ্রয় আর ভরসার শেষ ঠিকানা তার নানু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়েশা ভাইরাল হওয়ার পর তার দায়িত্ব নিতে এগিয়ে আসেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী। তিনি ঘোষণা দেন মায়েশার পড়াশোনা ও আজীবনের ভরণ পোষণের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু রক্ত আর আত্মার টানে বাধা হয়ে দাঁড়িয়েছেন মায়েশার বৃদ্ধ নানু। অঢেল সম্পদের হাতছানিও তাকে টলাতে পারেনি। সাফ জানিয়ে দিয়েছেন নিজের নাতনিকে তিনি কারো হাতে তুলে দিবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশ্রু সজল চোখে তিনি বলেন, মায়েশাকে তিনি নিজেই পড়াবেন, নিজেই খাওয়াবেন, কিন্তু কলিজার টুকরোকে চোখের আড়াল করবেন না। সত্যিই নানুদের ভালোবাসা আকাশচুম্বী। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে তিনি প্রমাণ করেছেন যে মায়ের শূন্যস্থান হয়তো কেউ পূরণ করতে পারে না, কিন্তু নানুরা সেই অভাব ঘুচিয়ে দিতে নিজের জীবন বাজি রাখতে পারেন। যার মানে তার মাথার উপর ছায়া হয়ে বেঁচে থাকুক এমন মমতাময়ী নানুরা।